নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধন অ্যান্ড পিঙ্কি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ভিডিও দেখে বন্ধুরা আপনারা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, ফার্স্ট শিফট ডিউটি করে এসে অল্প শুয়েছিলাম। শুয়ে ঘুম থেকে ওঠার পরে বউ আমাকে চা করে দিল এবং টোস্টটা দিয়ে দেখিয়ে বলছে, না টোস্ট খাবার চার সাথে। তারপর আমি চা খেয়ে নিলাম। খাওয়ার পরে রেডি হয়ে ব্যাগ নিয়ে আমি বাজারে চলে যাব বা সবজি বাজার করতে। সবজি বাজার করতে যাওয়ার আগে মোটরসাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বউ চাবিটা ভুলে গেছিলাম, ঘরে গেল চাবিটা আনতে। চাবিটা আনার পরে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম বাজার করতে। আমার বন্ধু আমার সঙ্গে যাবে, তাই দাঁড়িয়ে খানিকক্ষণ ওকে ডাকলাম, তো আসলো না। তো বলছে তুমি গাড়িটা বার করো, তারপরে আমি বাইরে আসছি। বাইরে গাড়ি হয়ে গেছে, গেটটা আমি খুলতে পারছি না পা দিয়ে, কারণ হাওয়া চলছিল খুব জোর। তাই পেছন থেকে বউ এসে পরে আবার দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আমি গাড়িটা বাইরে বের করে নিলাম। দেখো ব্যাগটা উঠছিল, মার্কেটে ঢুকেছি আমরা। মোটরসাইকেল স্ট্যান্ডে পার করে মার্কেটে নিয়েছি। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেট আর ঝাড়খণ্ডের মার্কেটের ভিতরে বহুত তফাৎ আছে। ঢুকতে প্রথমে আগে এখানে বাস সাইডে যেটা দেখছি এখানে জামা কাপড় সব বিক্রি করছে, তারই তারপরে মাছ বাজার, মানে বেশি লোক হয় না এখানে। ওই বেশি বলতে গেলে ওই 200-250 জন লোকের মার্কেট। এর ভিতরেই মোটামুটি মানুষের জীবনযাপন করার জন্য কিছু কিছু জিনিস পাওয়া যায়। দেখো এদিকে আছে মটরশুঁটি, এই সাইডে জামা কাপড়ের দোকান। তারপরে এই যে পেঁয়াজ, মটরশুঁটি, বেগুন, টমেটো, ফুলকপি, এইসব দোকান ছোটো ছোটো, বেশি বড় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন অনেক লম্বা চওড়া বাজার সেরকম সেই জায়গাটা মার্কেটটা খুবই ছোট। সপ্তাহে একদিন মার্কেট লাগে, তাও বুধবার দিনে একদিনই যে করে সব জিনিস কাটে আনতে হয় বাড়ি, যাতে এক সপ্তাহ চলে। সেই অনুযায়ী দেখো এখানে কফির দাম বলছিল, তো দামে পোষালো না বলে নিলাম না। এখান থেকে আমরা চলে গেলাম অন্য জায়গায়। বললাম বন্ধুরা চলো অন্য জায়গায় দেখি সেরকম জিনিস সস্তায় পাওয়া যায়। আর এখানে জিনিসের দাম অনেক বেশি, দিকে কমসে কম কেজি প্রতি 10 টাকা দাম বেশি হয়। দেখো প্রথম থেকে শুরু করলাম, তো এই লাস্ট চলে এসেছি বাজারে। এই যে দাদাটা আখ বিক্রি করছে, জিজ্ঞেস করলাম কত করে আখের পিস, তো বলছে একটা আখের দাম 30 টাকা। দাদা তোমার আখ তোমার কাছে রাখো, আমি আখ নেবো বলে আমরা আগের দিকে বেরিয়েছি। দেখলাম ওই যে দেখা যাচ্ছে ওই ঘরটা ওর লাস্ট অত দূর অব্দি লাস্ট। এই দেখো ওইখানে একটা স্কুলের মতন আছে, স্কুলের ওইখানে লাস্ট, তার আগে আর বাজার নেই। বলো এইটুকু হচ্ছে বাজার। ঝাড়খণ্ডে আমি যেখানে থাকি সেই জায়গাটার এর চেয়ে বাজার।